মোহাম্মদ ইউনূসের সুরে কথা বলছেন বাংলারই এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মোহাম্মদ ইউনূস যেরকম গলায় বলেছিলেন যে ভারত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের দেশে হিন্দু সহিংসতা কোনো ঘটনা ঘটেনি, কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি, ঠিক কার্যত সেই একই সুরে সুর বাঁধলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি হুমায়ুন কবির বাংলাদেশে বেড়াতে গেছেন, তার নাকি সেখানে আত্মীয় স্বজন রয়েছে, তাই প্রায় ৩৬ বছর পর তিনি বাংলাদেশে ঘুরতে গেছেন। এর আগে তিনি ১৯৮৯ সালে গেছিলেন। তিনি দাবি করেছেন ভারতে তার আত্মীয় স্বজনরা আসেন, কলকাতায় আসেন, দেখা হয়, কিন্তু তার যাওয়া হয় না। কিন্তু সেখানে তিনি গেছেন, কিন্তু পুরো সেই ইউনূসের সুরেই সেই একই মন্তব্য, যেমনটা তিনি এর আগে একবার ৩০% ৭০% বলে একটা বিবাদিত বয়ান দিয়েছিলেন, একটা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছে বিরোধীরা। কারণ কেন? বাংলাদেশের সম্প্রতি ১ থেকে ১.৫ বছরে যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, বর্তমান সবে যাওয়া দুর্গাপুজোর সময় হিন্দুদের মূর্তি পর্যন্ত, দুর্গার মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে বসে এই রকম একটা মন্তব্য করছেন, কাণ্ডজ্ঞানহীন কোথাও একটা মন্তব্য নয়। যেখানে হিন্দুদের উপর এত অত্যাচার হতো, ভারত সেখানে বিভিন্ন জায়গায় সরব হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ থেকে যাওয়া একজন বিধায়ক, শাসক দল এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির সেই মন্তব্য করছেন। আর এই মন্তব্য করার জন্য তার সেই পুরনো বক্তব্য, লোকসভার ভোটের সময় সেই বক্তব্য সামনে নিয়ে আসছে বিরোধীরা। কারণ কি? এই হুমায়ুন কবির বলেছিলেন মুর্শিদাবাদের ক্ষেত্রে যে ৭০% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে, সেখানে ৩০% হিন্দু বসবাস করে, ৩০ মিনিট সময় লাগবে না তাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে। এই মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির ঠিক ২০২৪ লোকসভা নির্বাচনের আগে। তারপরে ভাগীরথীতে বয়ে গেছে প্রচুর জল, বিভিন্ন রকমভাবে জল ঘোলা হয়েছে। সেই হুমায়ুন কবির বিভিন্ন সময় তার দলের বিরুদ্ধে সরব হয়। সে তার রাজনৈতিক কৌশল হতে পারে বা কোনো অন্য কারণ হতে পারে, দলে গুরুত্ব বাড়ানোর জন্য হতে পারে। কিন্তু তিনি বাংলাদেশে ঘুরতে গেলেন ২৮ সেপ্টেম্বর, ১৪ থেকে ১৫ দিনের জন্য তিনি ঘুরতে গেছেন বাংলাদেশে। তার বাংলাদেশে আত্মীয় রয়েছে, তিনি সমাজ মাধ্যমে ছবি পোস্ট করছেন, কক্সবাজার ঘুরেছেন, ঢাকা যাবেন, এছাড়াও পদ্মা সেতু দেখেছেন, বিভিন্ন জায়গা তিনি দর্শন করেছেন। তার আত্মীয় আছে হয়তো, সেই খাতিরে তিনি গেছেন। কিন্তু তিনি কি বলছেন? যে সেখানে কোনো রকম হিন্দুদের উপর অত্যাচার হয়নি। গত বছর আগস্ট মাসে যে ঘটনা ঘটেছিল সেটা একটা ভিন্ন ঘটনা, তবে তারপর থেকে শান্তি আছে এখন এই বাংলাদেশে। তিনি বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে বাংলাদেশে কোনো হিংসার ঘটনা ঘটেনি, সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপুজো হয়েছে। যে দুর্গাপুজোয় হিন্দুদের মূর্তি, দেবী দুর্গার মূর্তি ভাঙচুর হয়েছে, সেই সময় গিয়ে তিনি এরকম মন্তব্য করছেন। কোথাও ভারতবর্ষকে বিব্রত ফেলছেন না এই হুমায়ুন কবির? এবং তিনি কি বলছেন? এখানে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় না, এই কথা সর্বৈব মিথ্যা, ভুল প্রচার। তিনি বলছেন চিন্ময় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা ঘটেছিল, কিন্তু তাদের একটা নিজস্ব ঘটনা ছিল। গোটা বিশ্ব জানে ভারতবর্ষ বারংবার সরব হয়েছে এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে। এছাড়া গোটা বিশ্ব জানে হিন্দুদের উপর, এবং সেই দেশে যারা সংখ্যালঘু, মূলত হিন্দু, খ্রিস্টান, সমস্ত ধর্মের উপর আক্রমণ নেমে এসেছিল ২০২৪ আগস্টে বাংলাদেশের যে পালাবদল হয়েছিল, সেই পালাবদলের পর হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় এবং তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার গঠন হয়, তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। এই মোহাম্মদের ইউনূসের যে জমানা চলছে, সেই জমানায় প্রচুর হিন্দু খুন হয়েছে এবং নারকীয় অত্যাচার, লুটপাট, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। সেই ছবি সারা বিশ্ব দেখেছে। সেই ছবিকে কোথাও যেন মিথ্যা বলছে, যে কথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন যে ভারত অপপ্রচার চালাচ্ছেন, সেই ঠিক একই সুরে সুর মেলাচ্ছেন এই ভারতীয় বিধায়ক, এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বিধায়ক হুমায়ুন কবির।
এই রাজ্যের পশ্চিমবঙ্গের বিধায়ক এই রকম মন্তব্য কেন করছেন? সেখানে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, গোটা বিশ্ব দেখেছেন। তবে বিরোধীরা যেটা বলছেন যে তার সেই 24 সালের কথা বারংবার উস্কে দিচ্ছেন এবং তার যে ধর্মীয় কথাবার্তা বা সেই সব কথা মনে পড়িয়ে দিচ্ছেন যে 30% হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো, তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে উস্কে দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি কোথাও না কোথাও সেই বাংলাদেশের ইউনিসের সুরে সুর মেলাচ্ছেন এবং সেখানে তিনি ঘুরতে গেছেন, সেখানে ঘুরতে গিয়ে সেখানকার ভারতের থেকে বেশি প্রশংসা কোথাও না কোথাও বাংলাদেশের করে চলেছেন। তার আত্মীয় আছে বলে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তিনি সেই কথা বলবেন না? তিনি উল্টে বলছেন এখানে সম্প্রীতির বার্তা রয়েছে। তাহলে কয়েকদিন আগে যে ভাঙচুর হয়েছে দুর্গা প্রতিমা, সেই কথা কি মিথ্যা? সেই ছবিগুলো কি মিথ্যা? সেই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই হুমায়ুনের আচরণ নিয়ে কিন্তু মূলত রে করে উঠে পড়ে লেগেছে বিজেপি এবং হিন্দু সমাজ। কারণ তিনি 2024 সালের আগে মুর্শিদাবাদে হিন্দুদের যেমন গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তারপরেও আরও এক বিতর্কিত মন্তব্য করলেন অন্য দেশে গিয়ে, যা আমরা মূলত রাহুল গান্ধীর ক্ষেত্রে দিন কয়েক আগে দেখেছি। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন এই হুমায়ুন কবির। হুমায়ুন কবির আর না কত কিছু বলে বসে সেটা এখন দেখার। তবে তিনি বলছেন সম্প্রীতি রয়েছে। বাংলাদেশে যদি সম্প্রীতি থাকতো তাহলে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হতো না। বাংলাদেশে যদি সম্প্রীতি থাকতো তাহলে দুর্গাপূজায় প্রতিমা ভাঙচুর হতো না। বাংলাদেশে যদি সম্প্রীতি থাকতো হিন্দুদের বাড়িতে লুটপাট, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতো না। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর কোথাও যেন নিধন হয়েছে, সেখানে হিন্দুরা অত্যাচারিত, রাস্তায় নেমেছে, সেই সব তথ্যকে ভুল বলছেন এই হুমায়ুন কবির। তার কি কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে, নাকি অন্য কোনো কিছু বিষয় চরিতার্থ করার জন্য তিনি বাংলাদেশে গিয়েছেন, নাকি তার আত্মীয়র বাড়িতে গিয়েছেন, সেই প্রশ্নই উঠছে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখতে থাকুন দ্য ঘোষ শো।